আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? তো এই যে ইয়ামিন দুন্দুল গাছে উঠে যাইতেছে। এটা হচ্ছে আমাদের পাশের ঘরে আমার জালের গাছ। তো 4-5টা দুন্দুল এসে ভাবি মনে হয় তার মেয়ের বাসায় গেছে। আমি তো ঢাকা থেকে আসলাম আজকে, দেখি দুন্দুলগুলো সবই বাতি হয়ে গেছে। মানে তরকারি আর খাওয়া যাইব না, কিন্তু ভর্তা খাওয়া যাইব। তো এখন ইয়ামিন দুন্দুলগুলা পারুক। তো দুন্দুলগুলা পাড়া হয়তো দেখানো যাবে না, ওই যে দেখতেছেন, অবশ্য ওই যে দেখেন, দেখা যায় বাতি হয়ে গেছে। এগুলো ভর্তা বাইটা খাইলে ভাল লাগবো, কিন্তু রান্নার মজা লাগতো না। পারছো নি? আস্তে গোড়া থেকে মোচড় দাও। স্যার, এই যে 3টা দুন্দুল সবই বাতি হয়ে গেছে। এই যে হয়েছে দুন্দুল 4টা। আর এই হয়েছে আমার লাউ গাছ, এই যে জাংলায় উঠে যাইতেছে। এই হয়েছে দুন্দুল। দুন্দুল নিয়ে এখন ঘরে চলে যাব। যাও। নৌকা পাইতেছে ইরফান হাওলাদার, আর ইয়ামিন গেছে হয়েছে গিয়া, ইয়ামিন আর আমার ভাসুরের ছেলে, তারা গেছে আবার খাবার দাবার আনতে। এই চালাও না, আমি চালাতে পারি না। আর এই যে এগুলো ভিজা যেন বসতে পারে, এই কারণে শুকনা কিছু আনতে গেছে। এই যে প্রাকৃতিক পরিবেশ চারদিকে। আমার শ্বশুর বাড়ির এলাকায় এই যে খালি পানি আর পানি। বর্ষার দিনে পানি তো সবে আইতে আছে, মানে 3-4 দিন এই পানিগুলো কিন্তু আইসা পড়ছে, হুর হুর করে পানি আইসা পড়ছে। বাবারে বাবা, ভাবছিলাম তো মানে পানি হইবই না। কেদা বৃষ্টির ভিতরে শুধু হয়েছে অবস্থা খারাপ। এই 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 তো গাইস, আমার বোন দাদা তাকাও তো।